জীবনে অনেকবার হেরে গেলেও একবার যদি মন থেকে চেষ্টা করা যায়, সেই চেষ্টাটাই ইতিহাস গড়ে। অন্যেরা যেখান থেকে ফিরে যায় সেখান থেকে আবার শুরু করাটাই আসল সাহস। আজকে আমরা এমনই একটি গল্প শুনবো, তাই চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। ঢাকার এক অলিগলির মধ্যে একটি পুরানো রিকশা চালিয়ে যাচ্ছেন আব্দুল। বয়স 55 ছুঁই ছুঁই, শরীর ঝুঁকে গেছে কষ্টে আর পরিশ্রমে, তবুও মুখ থেকে এক আশ্চর্য রকমের প্রশান্তি। পাশের চায়ের দোকানে বসে কয়েকজন যুবক হাসছিল। এই বয়সে রিকশা টানে কিছুই করতে পারল না জীবনে। আব্দুল শুনেও চুপ, শুধু মনে মনে বলল, সবাই ফল দেখে, কেউ বীজ রোপণের কষ্টটা বোঝে না। আব্দুলের একমাত্র ছেলে আরিফ একসময় দারুণ ছাত্র ছিল, কিন্তু বাবার রিকশাওয়ালার পরিচয়ে লজ্জা পেয়ে একসময় পড়াশোনা ছেড়ে দেয়। বলে, আমি তোমার মতো হয়ে বাঁচতে পারবো না। আব্দুল কিছু বলে না, শুধু সকালে বেরিয়ে যান রিকশা নিয়ে। একদিন এক যাত্রী দেখতে খুব গম্ভীর রিকশায় উঠলেন। তিনি আব্দুলের ব্যবহার সততা দেখে অবাক। ভাড়া ছিল 25 টাকা। আব্দুল 5 টাকা কমিয়ে নিলেন। বললেন, বাবু, আপনার জায়গা খুঁজতে দেরি হয়েছে, আপনার সময় নষ্ট করেছি। ভদ্রলোক বললেন, আপনি জানেন আমি কে? আব্দুল মাথা নাড়ালেন, না বাবু, আমি একটি এনজিওর প্রধান, গরিব মেধাবীদের জন্য স্কলারশিপ দেই। আপনার ছেলে পড়াশোনা করতো না? আব্দুল বিস্ময়ে চেয়ে রইলেন। সেদিন থেকে আরিফকে আবার পড়াতে শুরু করলেন আব্দুল। রাত জেগে ছেলের পাশে বসে থাকতেন, নিজের খাবার কমিয়ে ছেলের খরচ চালাতেন। 10 বছর পর এক বড় সভায় একজন ডাক্তার বক্তৃতা দিচ্ছেন। আজ আমি যা হয়েছি, আমার সফলতার পেছনে একজন রিকশাওয়ালার চোখের জল আর ঘামের কাহিনী আছে। তিনি আর কেউ নন, আমার বাবা। পুরো অডিটোরিয়ামে করতালির ঝড় উঠল। এক সাংবাদিক আব্দুলকে জিজ্ঞাসা করলো, আপনি গর্বিত? আব্দুল চোখ মুছলেন, বললেন, আমি কখনো বড় হতে পারিনি, কিন্তু ছেলেকে শিখিয়ে গেছি, শেষবার চেষ্টা করলে জীবন হার মানে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন।